ভিড়ের এই পৃথিবীতে সবচেয়ে জোরে কথা বলা মানুষটাই কি সবচেয়ে শক্তিশালী, নাকি যে মানুষটা চুপচাপ সহ্য করে, কিছু বলে না, কিন্তু নিজের ভিতরে আগুন জ্বালিয়ে রাখে, সেই মানুষটাই আসলে সবচেয়ে ভয়ঙ্কর। আজকের ভিডিওটা তাদের জন্য যারা বেশি কথা বলে না, যাদের সাফল্য এখনো চোখে পড়েনি, কিন্তু যাদের ভিতরে কিছু একটা চুপচাপ তৈরি হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ তুমি বুঝবে চুপ থাকার ক্ষমতায় কিভাবে নীরবে সফল হওয়ার সবচেয়ে বড় অস্ত্র। ভিডিওটা শুরু করছি ছোট্ট একটা গল্প দিয়ে, মন দিয়ে শুনবেন। একটা ঘন নিস্তব্ধ জঙ্গল ছিল, যেখানে আলো ঢুকতেই ভয় পেত আর নীরবতা কথা বলতো। সেই জঙ্গলে থাকতো দুটি পাখি, একটা কাক আর একটি ঈগল। কাকটা ছিল অস্থির, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তার ঠোঁট থামতো না। কে কোথায় ভুল করছে, কে কতটা দুর্বল, কে কতটা পিছিয়ে, সবকিছু নিয়েই তার মন্তব্য। সে ভাবত বেশি কথা মানেই বেশি বুদ্ধি, আর চেঁচানো মানেই শক্তি। ঈগল প্রায় কিছু বলতো না। সে জঙ্গলের সবচেয়ে উঁচু ঢালে বসে দূরে তাকিয়ে থাকত। কখনো মেঘের গতিবিধি দেখত, কখনো বাতাসের দিক বুঝত, কখনো শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শুনত। সে জানত সব কথার উত্তর মুখে দিতে নেই, কিছু উত্তর সময় নিজেই দেয়। একদিন হঠাৎ জঙ্গলের উপরে নেমে এলো ভয়ঙ্কর এক ঝড়। আকাশ অন্ধকার হয়ে গেল, বাতাস হাহাকার করতে লাগলো, গাছ ভাঙলো, ডাল উড়লো, পাখিরা দিশাহারা হয়ে এদিক ওদিক ছুটল। কাক তখন থামেনি, সে চেঁচাচ্ছে, সব শেষ আর রক্ষা নেই, এই জঙ্গল ধ্বংস হয়ে গেল। তার চিৎকারে ভয় আরো ছড়িয়ে পড়ল, কিন্তু শক্তি একটুও বাড়ল না। ঈগল তখনও চুপ, সে ডানায় শক্তি জমাচ্ছে, ঝড়ের ছন্দ বুঝছে, সঠিক মুহূর্তের অপেক্ষায়। ঝড় যখন ধীরে ধীরে থামল, আকাশ যখন আবার নিঃশ্বাস নিতে শিখল, ঠিক তখন সবচেয়ে উপরে উড়ল ঈগল। সে ঝড়ের উপর দিয়ে উড়ল, মেঘের বুক চিরে সামনে এগোল। কারণ সে শক্তি খরচ করেনি কথায়, সে শক্তি জমিয়েছিল উড়বার জন্য। আর কাক, সে ক্লান্ত, ভয় আর কথার ভারে তার ডানা আর সাড়া দেয় না। জঙ্গলের নিয়ম খুব সহজ, কিন্তু ভীষণ সত্য। যে বেশি শব্দ করে সে আগে ক্লান্ত হয়, আর যে চুপচাপ থাকতে জানে সে অনেক দূরে যায়। এটাই শুধু জঙ্গলের নয়, এটাই জীবনের নীতি। বন্ধুরা, চুপ থাকা মানে কখনোই দুর্বল হওয়া নয়। চুপ থাকা মানে হলো নিজের শক্তিকে অপচয় না করা, নিজেকে অযথা খরচ না করে সঠিক জায়গায় জমিয়ে রাখা। আজকের দিনে আমরা এমন এক সময়ের মধ্যে বাঁচছি, যেখানে মানুষ কথা বলে পাহাড় সম, কিন্তু কাজ করে মুঠো ভরে। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় ঘোষণার বন্যা, আমি এটা করব, ওটা শুরু করেছি, আমার বড় কিছু আসছে। কিন্তু সত্যটা জানো, শেষ পর্যন্ত 90% মানুষ কিছুই করে না, কারণ তারা কাজ শুরু করার আগেই নিজের সব শক্তি খরচ করে ফেলে, প্রমাণ করতে গিয়ে, দেখতে গিয়ে, বলার নেশায়। কিন্তু ইতিহাস অন্য কথা বলে। ইতিহাস বলে সবচেয়ে বড় পরিবর্তনগুলো সবচেয়ে নীরব মানুষদের হাত ধরেই এসেছে। যারা আগে শিখেছে তারপর বলেছে, যারা আগে সহ্য করেছে তারপর বদলেছে, যারা চুপচাপ নিজেকে গড়েছে আর একদিন এমন কিছু করেছে যাতে পুরো দুনিয়া চমকে গেছে। মনে রেখো, চুপ থাকা মানে ভয় নয়, চুপ থাকা মানে নিয়ন্ত্রণ। নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ, নিজের শক্তির উপর নিয়ন্ত্রণ, নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ। চুপ থাকার প্রথম শক্তি হলো, চুপ থাকা তোমাকে গভীর করে। যখন তুমি কম কথা বলো, তখন তোমার মন কথা বলতে শুরু করে। তুমি শুধু শব্দ শোনো না, তুমি মানুষের নীরবতাও বুঝতে শেখো। তুমি শুধু ঘটনার উপরিভাগ দেখো না, তার ভিতরের কারণ খুঁজে পাও। চুপ থাকার মাঝে আছে এক ধরনের প্রশান্তি, যেখানে চিন্তাগুলো পরিষ্কার হয়, বিক্ষিপ্ত মন ধীরে ধীরে স্থির হয়। আর যখন মন স্থির হয়, তখন সিদ্ধান্তগুলো আর আবেগের থেকে আসে না, সেগুলো আসে বুদ্ধি আর উপলব্ধি থেকে। যে মানুষ বেশি কথা বলে সে অনেক সময় নিজেকে প্রকাশ করে ফেলে, কিন্তু যে মানুষ কম কথা বলে সে নিজেকে তৈরি করে। কারণ গভীর মানুষ শব্দ দিয়ে নিজেকে প্রমাণ করে না, তার গভীরতা ধরা পড়ে তার দৃষ্টিতে, তার ধৈর্যে, তার কাজের মানে। আর এই গভীরতাই তাকে ভিড় থেকে আলাদা করে, নীরবে কিন্তু নিশ্চিন্তভাবে, অন্যদের থেকে এক ধাপ নয় অনেক ধাপ এগিয়ে রাখে। দ্বিতীয় শক্তি হলো, চুপ থাকা তোমাকে অদৃশ্য করে। মানুষ তখনই আঘাত করে যখন সে তোমাকে বুঝে ফেলেছে, যখন সে জানে
তোমার দুর্বলতা কোথায়, তোমার সীমা কতটুকু, তোমার পরের চাল কি হতে পারে। শব্দ মানুষকে চেনায়, অতিরিক্ত কথা মানুষকে উন্মুক্ত করে দেয়। আর যে উন্মুক্ত সে সহজ লক্ষ্য। চুপচাপ থাকা মানে নিজেকে লুকিয়ে রাখা নয়, চুপ থাকা মানে নিজেকে রক্ষা করা। যখন তুমি কম কথা বলো তখন মানুষ তোমাকে পড়তে পারে না, তারা তোমার ভেতরের পরিকল্পনা আন্দাজ করতে পারে না, তোমার শক্তির পরিমাণ বুঝতে পারে না। এই অদৃশ্যতাই সবচেয়ে বড় নিরাপত্তা। কারণ শত্রু তখনই শক্তিশালী হয় যখন সে তোমার মানচিত্র পেয়ে যায়। চুপ থাকা মানে সেই মানচিত্রটা কখনোই তার হাতে না দেওয়া। তাই মনে রেখো, চুপ থাকা ভীরুতা নয়, চুপ থাকা এক ধরনের কৌশল, যেখানে তুমি সামনে না এসেও খেলাটাকে নিজের দিকে ঘুরিয়ে নিতে পারো। তৃতীয়, চুপ থাকা তোমাকে প্রস্তুত করে। বীজ কখনো শব্দ করে না, সে ঘোষণা দেয় আমি বড় কিছু করতে যাচ্ছি। সে অভিযোগও করে না অন্ধকার কেন, মাটি এত কেন ভারী। সে শুধু নীরবে নিজের কাজ করে। মাটির নিচে কেউ তাকে দেখে না, কেউ তার প্রশংসা করে না, কেউ তার অস্তিত্বও টের পায় না। কিন্তু সেই নীরবতার মধ্যেও সে শিকড় গড়ে তোলে, নিজেকে শক্ত করে, ঝড় সামলানোর ক্ষমতা তৈরি করে। চুপ থাকা ঠিক তেমনই, এটা অপেক্ষা নয়, এটা প্রস্তুতি। এই সময়েই মানুষ নিজের দুর্বলতা চেনে, নিজের শক্তিকে ধার দেয়, নিজেকে ভেতর থেকে বদলে ফেলে। আর যখন সময় আসে ঠিক মুহূর্তেই সে মাটির বুক ফুঁড়ে বেড়ায়, শব্দ না করেই, কিন্তু এমন শক্তি নিয়ে যা আর কেউ থামাতে পারবে না। তাই যদি আজ তোমার জীবন নীরব লাগে, অদৃশ্য লাগে, ভয় পেও না। এর মানে তুমি থেমে নেই, এর মানে তুমি তৈরি হচ্ছ। কারণ যা সত্যিই বড় হয় তা জন্ম নেয় নীরবতার গভীর অন্ধকারে। যদি আজ তোমার জীবন নীরব লাগে, অদৃশ্য লাগে, অবহেলিত লাগে, মনে রেখো তুমি হারিয়ে যাওনি, তুমি তৈরি হচ্ছ। সব আলো একসাথে জ্বলে ওঠে না, কিছু আলো আগে ভিতরে জ্বলে। তাই বন্ধু, সব প্রশ্নের উত্তর দিও না, সব পরিকল্পনা বলো না, সব কষ্ট দেখিও না। চুপচাপ নিজের কাজ করো। কারণ যেদিন তোমার ফলাফল কথা বলবে, সেদিন তোমার নীরবতাই সবচেয়ে জোরে আওয়াজ করবে। আচার্য চাণক্য তাই বলেছিলেন, অল্পভাষী সদা সুখী। কারণ যে চুপ থাকতে পারে সেই সঠিক সময়ে সবচেয়ে জোরে উঠে দাঁড়াতে পারে। বন্ধুরা, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। মনে রাখবেন, চুপ থাকার ক্ষমতাই নীরবে সফল হওয়ার সবচেয়ে বড় রহস্য।